ওয়েলকাম টু মাই চ্যানেল সোহানির রান্নাঘর। আজ হাজির হয়েছি দারুণ স্বাদের একটা ডালের রেসিপি নিয়ে। আমার মতন করে আপনারা একবার এই ডালের রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা বড় বোলের মধ্যে এখানে হাফ কাপ মুসুরির ডাল নিয়েছি, হাফ কাপ ছোলার ডাল নিয়েছি, এছাড়াও হাফ কাপ মুগ ডালকে এখানে আমি ড্রাই রোস্ট করে নেব, অর্থাৎ শুকনো খোলায় একটু ভেজে নেব। ভালো করে মুগ ডালটাকে লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা মুগ ডালটা এই বোলের মধ্যে অ্যাড করে দেব। এর মধ্যে এবারে আমি জল দিয়ে দেবো, যেহেতু ডালটা গরম আছে তো জলটা দিলে জলটাও গরম হয়ে যাবে। এটাকে ভালো করে ডালগুলোকে এবারে আমি জলের সঙ্গে মিশিয়ে নেব। এই অবস্থাতেই আমি ডালগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো একটু সময়ের জন্য ভিজে যাওয়ার জন্য। সেই সময় আমি নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটু আদা আর 6-7 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। তো এগুলোকে কুচিয়ে নিয়েছি। এদিকে ডাল ভালো করে ভিজে গেলে এগুলোকে আমি বারবার জল পাল্টে ডালটাকে ধুয়ে নিয়েছি। এখন ডালটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। তবে ডাল সেদ্ধ করার সময় বিশেষ কয়েকটি উপকরণ যোগ করে দেবো, যাতে করে ডালটার ফ্লেভারটা অনেক সুন্দর হবে। দিয়ে দিলাম 3টে তেজপাতা, যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম তার থেকে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প আদা কুচি, অল্প রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো আর লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু ঘি। আপনারা চাইলে রসুন কুচির বদলে কয়েকটা গোটা রসুনের কোয়াও দিয়ে দিতে পারেন। ডালটাকে এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে ডালটা সেদ্ধ হবে কিন্তু যেন এরকম দানা দানা থেকে যায়। ডালটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। এবারে এর মধ্যে একটু গরম জল দিয়ে দিতে হবে, দিয়ে ডালের ঘনত্বটাকে একটু কমিয়ে দিতে হবে বা ডালটাকে পাতলা করে নিতে হবে। এবার একটা কড়াই নিয়ে নেব, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3টে এলাচ, 2টো শুকনো লঙ্কা আর 2টো দারচিনি আর 1 চামচ গোটা জিরে। ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধটা তেলের মধ্যে চলে আসে। এরপর এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচানো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এরপর কুচানো রসুন কুচি, কুচানো আদা কুচি দিয়ে দেব, দিয়ে এগুলোকে সবগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচানো টমেটো দিয়ে দেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে পুরো রান্নাটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, দিয়ে সবগুলোকে আবারও খুব ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আদা রসুন বাটাটা দিলে একটু খেতে বিয়েবাড়ির মতন লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো
তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে সিদ্ধ করা ডালটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ডালের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব। এখানে আমি ডালের মধ্যে একটু গরম জল অ্যাড করে নিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। তো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দেবো। ডালটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলা 1 চামচ। শাহি গরম মশলা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচানো ধনে পাতা, দিয়ে ডালটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব। দেখুন ডালটা ফুটে গেছে। এবারে এর মধ্যে দেওয়ার জন্য আমি আরেকটা প্যানে একটু সরিষার তেল দিয়ে ওর মধ্যে কয়েক টুকরো কাজু এবং কিশমিশ খুব ভালো করে ভেজে নেব। দেখুন খুব ভালো করে কিশমিশ আর কাজুটা ভাজা হয়ে গেছে। এখন ওই ভাজা কিশমিশ কাজুটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবং ডালটা ফুটে গেলেই তৈরি আমাদের শাহি ডাল মশলা। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন। একবার এই ডালের রেসিপিটা খেলে মুখে লেগে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।